আমাদের আজকের ক্লাসের টপিক কেমিস্ট্রি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1 মানে পরিবেশগত রসায়ন বা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এটা যেটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ হচ্ছে তোমাদের ইন্টার বোর্ড এক্সামে এই চ্যাপ্টার থেকে থাকবে হচ্ছে দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন। আর প্রত্যেকটা ক্লাসের মতো আমরা এই ক্লাসকেও ভাগ করেছি দুইটা ভাগে, একটা থিওরি পার্ট আর হচ্ছে ম্যাথ পার্ট। থিওরি পার্টে আমরা নর্মালি যেটা করি সব থিওরি সম্পর্কে ভালো করে জানি, আর ম্যাথ পার্ট হচ্ছে আমরা ক্রিয়েটিভ সলভ করি। তো আমি প্রথমে বলে নিই, এই চ্যাপ্টারের 90% টপিক হচ্ছে ম্যাথ রিলেটেড। তো যেহেতু ম্যাথ রিলেটেড, আমি কোনো টপিক পড়ানোর সাথে সাথে হচ্ছে ওইখান থেকে কিছু এক্সাম্পল ম্যাথ দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে কোন টাইপের ম্যাথ তোমাদের এখান থেকে ফেস করা লাগতে পারে। আর এই চ্যাপ্টারের যে টপিকগুলো, মানে এই চ্যাপ্টার হচ্ছে আমরা গ্যাস রিলেটেড কিছু ফর্মুলা পড়বো, বয়েল, চার্লস, চাপের সূত্র, ব্যাপন সূত্র, মানে ল অফ ডিফিউশন, ডাল্টনের সূত্র বা গতিসূত্র বা কাইনেটিক ল, কিছু গতিসূত্র বা হচ্ছে কাইনেটিক ল থাকবে আর কি। এরপরে থাকবে হচ্ছে কিছু থিওরি আর কি। তো এগুলো আসলে আমরা থিওরি জানবো, প্লাস কিছু এক্সাম্পল ম্যাথ দেখবো আর কি। তো যেহেতু এই চ্যাপ্টারে আমরা গ্যাস নিয়ে পড়বো, মানে আইডিয়াল গ্যাস, দেখা যাচ্ছে আইডিয়াল গ্যাস ল আর কি। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 10 যদি তোমাদের পড়া থাকে, ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 10-এর সাথে 50% মিলে যাবে। এই যে টপিকগুলো আমি লিখেছি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 10-এর সাথে এটা মিলে যাবে। তো আমরা চ্যাপ্টারটা শুরু করব, যেহেতু আমরা এখানে গ্যাস নিয়ে পড়বো, মানে এগুলো সব হচ্ছে আমাদের আসলে গ্যাসের সূত্র। তো যেহেতু আমরা গ্যাস নিয়ে পড়বো, তো গ্যাসের হচ্ছে 3টা প্যারামিটার থাকে, চাপ, তাপ আর হচ্ছে আয়তন, মানে টেম্পারেচার, প্রেশার আর হচ্ছে কি ভলিউম। তো আমাদের যেটা জানতে হবে ওদের ইউনিট বা একক সম্পর্কে জানতে হবে, কারণ যখন আমরা ম্যাথ করব, কোনো এক্সাম্পল ম্যাথ করবো বা হচ্ছে যখন ম্যাথ পার্টে যাব, আমি তখন ম্যাথ করার সময় বলে দিব, এবং তারপরও আমি চ্যাপ্টারের প্রথমে, তোমাদের চ্যাপ্টারের প্রথমে দেখবা যেগুলো আছে, চ্যাপ্টারের প্রথম হচ্ছে আমি ইউনিট বা একক সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব, যাতে তোমাদের অসুবিধা না হয়। তো প্রথমে আমি ধারণা দিব হচ্ছে আয়তন নিয়ে বা ভলিউম নিয়ে, আয়তন বা হচ্ছে ভলিউম। তো আমি প্রথমে যেটা লিখবো আয়তন বা ভলিউম। তো আয়তনের এককটা আসলে কি, যদি আমি মিটারে চিন্তা করি বা এসআই এককে চিন্তা করি, প্রথমে আসি হচ্ছে আমি এসআই ইউনিট। তো এসআই ইউনিটে আমি লিখতে পারি 1 মিটার কিউব। 1 মিটার কিউব ইকুয়াল টু কী লেখা যায়, 1 মিটার কিউব ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1000 ডেসিমিটার কিউব। এটা কোত্থেকে আসলো, কারণ হচ্ছে 1 মিটার ইকুয়াল টু আসলে কত, 10 ডেসিমিটার। 1 মিটার ইকুয়াল টু কত, 10 ডেসিমিটার। এখন তুমি যদি দুই পাশে কিউব করো, কি করো, কিউব করো, তাহলে কি হয়ে যাবে 1 মিটার কিউব ইকুয়াল টু 10 কিউব। 10 কিউব মানে আসলে কি 1000, তাই না? তো 1000 ডেসিমিটার কিউব। এখন আসি এই যে 1 মিটার কিউব, এটা আসলে কি বোঝায়, 1 মিটার কিউব বোঝায় যদি তোমার কাছে এমন একটা বক্স থাকে, এমন একটা বক্স যেই বক্সের লেন্থ, ব্রেথ আর হচ্ছে হাইট, এমন একটা বক্স যেই বক্সের, এই যে এমন একটা বক্স যেই বক্সের লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতা বা হচ্ছে হাইট 1 মিটার, আর হচ্ছে ব্রেথ মানে হচ্ছে প্রস্থ 1 মিটার। তাহলে এই বক্সের মধ্যে তুমি কি করতে পারবা, 1 মিটার কিউব পানি নিতে পারবা, বা যে কোনো কিছু কি নিতে পারবা, যে কোনো লিকুইড তুমি এখানে 1 মিটার কিউব নিতে পারবা। মানে এর ভিতরে 1 মিটার কিউব জায়গা আছে। এদিকে 1 মিটার, এদিকে হচ্ছে 1 মিটার থাকবে আমাদের, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1। তো 3টা মিটার যেহেতু, সো কী হবে 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউবে তুমি যেটা করতে পারবা, 1 মিটার কিউব হচ্ছে একটা ভলিউম বা একটা স্পেস, যেখানে আমি কী করতে পারবো 1000 ডেসিমিটার কিউব কী করতে পারবো, পানি বা যে কোনো লিকুইড বা গ্যাস কী করতে পারবো, নিতে পারবো আর কি। এবার আসি এই যে 1 মিটার 1 মিটার 1 মিটার এরকম একটা বক্সে আমি কত লিটার পানি নিতে পারবো হচ্ছে 1000 লিটার। সো আমাকে লিখতে হবে যে 1 মিটার কিউব আবার কি লিখতে পারি আমি, 1 মিটার কিউব ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে আবার 1000 কি, 1000 লিটার। তো খেয়াল করে দেখো, যেহেতু 1 মিটার কিউব ইকুয়াল টু কি 1000 ডেসিমিটার কিউব, আবার 1 মিটার কিউব ইকুয়াল টু কত 1000 লিটার, তার মানে এরা কিন্তু আসলে সেম, তাই না? এইটা এবং এটা কিন্তু আসলে সেম। তো আমি লিখতে পারি যে 1 লিটার ইকুয়াল টু কত 1 ডেসিমিটার কিউব। এখন লিটার আর ডেসিমিটার কিউব কিন্তু আসলে আলাদা ইউনিট। ডেসিমিটার কিউব বা মিটার কিউব এরা হচ্ছে এসআই ইউনিট। কি ইউনিট? এসআই ইউনিট। আর লিটার এটাকে বলা হচ্ছে এলএটিএম ইউনিট। কি ইউনিট বলে? এলএটিএম। এবার যদি আসো সেন্টিমিটারে, মানে সেন্টিমিটার কিউবে নিবা আর কি। তো আমরা দেখলাম যে মিটার কিউবের সাথে লিটার তার রিলেশনটা কি, আমাদের অনেক সময় লাগতে পারে যে এসআই থেকে লিটারে আসা আর কি। এবার আসো আমি আরেকটু আইডিয়া দিই, যেমন হচ্ছে 1 লিটার, 1 লিটার আসলে কত 1000 ml, তাই না? 1 লিটার হচ্ছে আসলে 1000 ml। আবার আমরা এখানে কি দেখলাম,
এখানে দেখলাম হচ্ছে 1 মিটার কিউব ইকুয়াল টু আসলে কি, 1 মিটার কিউব ইকুয়াল টু আসলে 1000 লিটার, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু তুমি 1 মিটার কিউবের সাথে ml এর একটা রিলেশন করতে পারবা, তাই না? কারণ 1 মিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 1000 লিটার, সো 1 মিটার কিউব ইকুয়াল টু কত ml হবে? আমি লিখতে পারবো যে 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6, কত হবে? 10 টু দি পাওয়ার 6 ml হবে। কি হবে? 10 টু দি পাওয়ার 6 ml হবে। আশা করি বোঝা গেল। কারণ হচ্ছে 1 লিটার ইকুয়াল টু কত? 1000 ml। 1 লিটার ইকুয়াল টু কত? 1000 ml। তো যেহেতু 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, মানে 1 লিটার ইকুয়াল টু কত? 1000 ml। সো যেটা করব আমি, এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে মিটার কিউবের সাথে ml এর কী পাওয়া যাবে? একটা রিলেশন পাওয়া যাবে। তো এটা হলো আমার মিটার কিউবের সাথে কি ml এর একটা রিলেশন আর কি। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, জাস্ট বোঝার বিষয়। তোমরা কিন্তু জিনিসগুলো জানো, জাস্ট কী করবো, তোমরা রিলেশনটা তৈরি করবো আর কি। এবার যেটা করতে পারি আমি, মিটার কিউবের সাথে সেন্টিমিটার কিউবের একটা রিলেশন দেখাবো আর কি। মিটার কিউবের সাথে কার রিলেশন? সেন্টিমিটার কিউব। তো আমরা কিন্তু জানি যে 1 মিটার ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার কিউব ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এখন তুমি যদি দুই পাশে কী করো? কিউব করো, তাহলে কি পাবো? দুই পাশে কিউব করলে পাবো হচ্ছে আমরা 1 মিটার কিউব ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আমি 100 কিউব, তাই না? 100 কিউব মানে আসলে কত? 100 কিউব মানে আসলে 1-এর পরে 6টা শূন্য, মানে 1-এর পরে এরকম 6টা শূন্য, এত সেন্টিমিটার কিউব। তো এটাকে লিখতে পারি হচ্ছে আমি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, তাই তো? এবার খেয়াল করে দেখো, 1 মিটার কিউব ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 6 ml। আবার 1 মিটার কিউব ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। সো আমি লিখতে পারি যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত? 1 ml। 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত? 1 ml। এবং সেন্টিমিটার কিউব আর ml কিন্তু আলাদা ইউনিট, তাই তো? সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের কি? এসআই ইউনিট, আর ml হচ্ছে আমাদের LATM ইউনিট আর কি। সো এখানে আমরা দেখলাম যে 1 মিটার কিউব ইকুয়াল টু কত? যেটা আমাদের বেশি লাগবে সেটা হচ্ছে এইটা, যে 1 মিটার কিউব ইকুয়াল টু কত? 1000 ml, তাই না? তো তুমি যদি মিটার কিউব থেকে যেতে পারো লিটারে, তুমি চাইলে কি করতে পারবা? লিটার থেকে ml আসতে পারবা। কারণ 1 লিটারকে কী করতে হবে? যদি তুমি লিটারকে কী করো? 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি চলে আসবে হচ্ছে ml এ, মানে মিলি লিটারে চলে আসতে পারবা, তাই না? সো 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ml। এটা মনে না রাখলেও চলছে আর কি। অনেক সময় ম্যাথে আমাদের যেটা করতে হবে, সেন্টিমিটার কিউবকে আমরা সরাসরি কী ধরতে পারি? ml ধরে নিতে পারি। কারণ কি দেখছি আমরা? 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত? 1 ml, তাই না? আবার অনেক সময় আমরা ডেসিমিটার কিউবকে কী করতে পারি? এই যে, যেহেতু 1 লিটার ইকুয়াল টু কত? 1 ডেসিমিটার কিউব। তো অনেক সময় আমরা ম্যাথে যেটা করব, ডেসিমিটার কিউবকে ধরে নিব হচ্ছে লিটার, অথবা লিটারকে ধরে নিব হচ্ছে ডেসিমিটার কিউব, আমাদের যখন সুবিধা হয় আর কি। কারণ 1 লিটার ইকুয়াল টু কত? 1 ডেসিমিটার কিউব। এবার যাব হচ্ছে আমি চাপ বা হচ্ছে প্রেশার। চাপ বা হচ্ছে প্রেশার, এটা হচ্ছে আমাদের কি হবে? চাপ বা প্রেশার আমি প্রথমে লিখবো হচ্ছে 1 ATM। কি লিখবো? 1 ATM। এই যে বললাম যে LATM ইউনিট, তো 1 ATM মানে 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে বলে আর কি 1 ATM। এটা হচ্ছে একটা চাপের একক আর কি, বা ইউনিট। তো 1 ATM ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে 101.325 প্যাসকেল। তোমরা ক্লাস 9-10 হয়তো এটা পড়ে আসতে পারো। 1 ATM মানে হচ্ছে 101.325 প্যাসকেল। এখন যদি তুমি প্যাসকেলকে নিতে চাও হচ্ছে কিলো প্যাসকেলে, তাহলে কী হবে? ডিভাইড করতে হবে হচ্ছে 1000 দিয়ে। সো হবে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, তাই না? কিলো প্যাসকেল। এরপর আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে মিলিমিটার এইচজি, মানে পারদ চাপ। 1 ATM ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে 760 মিলিমিটার এইচজি, বা 76 সেন্টিমিটার এইচজি, তাই না? এটা কিন্তু আলাদা ইউনিট। এটা হচ্ছে এসআই ইউনিট, মানে এই দুজন হচ্ছে আমাদের এসআই ইউনিট, এরা হচ্ছে এসআই ইউনিট। মানে এই প্যাসকেলকে তুমি কিলো প্যাসকেলকে তুমি হচ্ছে আসলে এই যে ডেসিমিটার কিউব, মিটার কিউব এদের সাথে ইউজ করবো আর কি। কারণ মিটার কিউব, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব এটা হচ্ছে এসআই ইউনিট। তো প্রেশারের ক্ষেত্রে আমাদের প্যাসকেল আর কিলো প্যাসকেল এটা হচ্ছে এসআই ইউনিট। তো অনেক ম্যাথের ক্ষেত্রে আমাদের ইউনিট চেঞ্জ করার দরকার নাই, আবার অনেক ম্যাথের ক্ষেত্রে আমাদের কি ইউনিট চেঞ্জ করতে হবে। কখন করতে হবে, কখন করতে হবে না সেটা আমি বলে দিব। তো এটা হচ্ছে আমাদের প্রেশারের ইউনিট, এই কটা জানলেই চলবে। এখন তুমি যদি আসতে চাও এটিএম থেকে
মিলিমিটার এইচজি কী করতে হবে, ধরো দেওয়া আছে তোমাকে 7 এটিএম, এখান থেকে তুমি যেতে চাও হচ্ছে মিলিমিটার এইচজিতে, কী করতে হবে 7 এটিএম ইকুয়াল টু কত হবে 7 ইন্টু 760 এত মিলিমিটার এইচজি, কারণ 1 এটিএম ইকুয়াল টু কত 760 মিলিমিটার এইচজি। আবার তুমি যদি উল্টা কাজ করতে চাও, মিলিমিটার এইচজি থেকে আসতে চাও এটিএমে, তো তোমাকে দেওয়া আছে 200 মিলিমিটার এইচজি, 200 মিলিমিটার এইচজি, তুমি যেতে চাও হচ্ছে এটিএমে, তাহলে কী করতে হবে 200 ডিভাইডেড 760 এত এটিএম। তো এখানে দেখো এটিএমটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিট আসলে, তাই না, এদের মধ্যে এটিএমটা সবচেয়ে বড় ইউনিট, আর বড় হলে কী হবে তার নাম্বারটা কিন্তু ছোটো হবে আর কি, তাই না। যেমন 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, মিটারটা বড় ইউনিট, তো তুমি যদি বড় ইউনিটের নাও নাম্বারটা ছোটো হয়ে যাচ্ছে কিন্তু, তাই না। আচ্ছা, তো যদি আমি এটিএম থেকে যেতে চাই হচ্ছে এদের কোথাও, তাহলে মাল্টিপ্লাই করতে হবে যার যার কোরেসপন্ডিং নাম্বার দিয়ে, আর যদি এদের থেকে আসতে চাই এটিএমে ডিভাইড করতে হবে, এটা বোঝাই যাচ্ছে, তাই না। এবার লাস্টে আসবো হচ্ছে আমি টেম্পারেচার, এইটা ছোট কীরকম, টেম্পারেচারটা আমি এখানেই দেখাই যে টেম্পারেচারের আমাদের দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে কি সেলসিয়াস আর হচ্ছে কেলভিন, কেলভিন। তো সেলসিয়াস থেকে কেলভিন আসলে কী করতে হবে তোমরা অলরেডি হয়তো জানো যে 273 দিয়ে প্লাস করতে হবে। তো আমি যদি লিখি যে 1 ডিগ্রি সেলসিয়াস এটা হবে হচ্ছে আমাদের 1 + 273 ইকুয়াল টু কেলভিন। এখন এখানে কিন্তু আসলে একটা মিসকনসেপশন আছে, অনেকে মনে করে যে আসলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু আসলে এত, আসলে সেটা ব্যাপারটা সেরকম না। আমি একটু বুঝাই বলি আসলে যে 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আসলে 1 কেলভিনই, মানে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 1 কেলভিন, মানে ওদের ভ্যালু কিন্তু সমান, যেমন আমরা জানি কি $1 মানে কত 85 টাকা, ডলার আর টাকার ভ্যালু কিন্তু সমান না, তাই না, ডলারের ভ্যালুটা বেশি থাকে, $1 85 টাকা, কিন্তু সেলসিয়াস আর কেলভিনের ভ্যালু কিন্তু সেম, মানে 1 কেলভিন যতটুকু মিন করে 1 ডিগ্রি সেলসিয়াস ঠিক অতটুকুই মিন করে, কিন্তু ওদের স্কেলটা একটু ডিফারেন্ট। মানে আমি যদি বলি যে 10 ডিগ্রি সেলসিয়াস, কত বলি 10 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে আসলে 273 + 10 মানে হচ্ছে 283 কেলভিন, তাই না। এটা আসলে তোমরা ক্লাস 9-10 পড়েছিলা, বা আমাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, সেখানেও আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে স্কেলের উপর ডিপেন্ড করে আসলে, একটা প্রত্যেকটা থার্মোমিটার বা হচ্ছে তাপমাত্রা মাপার স্কেলের একটা লোয়ার পয়েন্ট থাকে, একটা হায়ার পয়েন্ট থাকে, তাই না। তো কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট হচ্ছে আমাদের কত 273, আর সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্ট কত 0, একটা শুরু হয় 0 থেকে, একটা শুরু হয় 273 থেকে, কিন্তু ওদের ভ্যালু সমান, মানে 1 ডিগ্রি সেলসিয়াস ঠিক যতটুকু ভ্যালু মিন করে 1 কেলভিন অতটুকু ভ্যালু আসলে কী করে মিন করে। এই জন্য আমি যখন 10 ডিগ্রি সেলসিয়াস বলি তখন সেটাকে আমরা 273 তার সাথে প্লাস দিলে আমরা পাবো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের কোরেসপন্ডিং কেলভিন ভ্যালুটা, ক্লিয়ার। এবং এই যে কেলভিন ভ্যালু এটাকে বলে পরম তাপমাত্রা, কী বলে পরম তাপমাত্রা। আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই যে কেলভিন বা পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার এটা ইউজ করব, এবং যদি সেলসিয়াস দেওয়া থাকে কী করতে হবে 273 প্লাস করলে আমরা চলে যাব কেলভিনে। আশা করি বোঝা গেল। এই যে আমি এখানে দেখলাম ইউনিটগুলো, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এই চ্যাপ্টারের জন্য, শুধু এই চ্যাপ্টার না, ফিজিক্সের কিছু চ্যাপ্টারের জন্য আসলে বা ইন্টার একজন স্টুডেন্টের জন্য আসলে এই ইউনিটগুলো গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে যাবো হচ্ছে, শুরু করবো হচ্ছে আমরা এখান থেকে, প্রথমে যাবো হচ্ছে আমি বয়েলের সূত্র।